আজকে আমি বানিয়ে দেখাবো আলু চিজ স্যান্ডউইচ। আর এটা হচ্ছে নিজের হাতে লাগানো গাছের কারি পাতা, আর এটা হচ্ছে লঙ্কা। সেটা একটা হোক দুটো হোক সেটাতেই সুখ। এখানে আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো সিদ্ধ করে সুন্দর করে ম্যাশ করে নিলাম। ম্যাশ করে নেওয়ার পর এবার আমরা চলে যাব সোজা গ্যাসের দিকে। এখানে আমি একটা প্যান গরম করে নিয়েছি, তার মধ্যে একটু সাদা তেল দিলাম হালকা করে, একটু দিলাম গোটা জিরে, তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা কারি পাতা। যে কারি পাতা দেখালাম ওটাই এখানে দিয়ে দিলাম, কয়েকটা কারি পাতা। তারপর এটাকে একটু হালকা করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব সেই যে ম্যাশ করা আলুটা, সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি হলুদ, লবণ আর সামান্য একটু জিরে মশলা গুঁড়ো, তোমরা চাইলে আরও অনেক কিছু দিতে পারো, পেঁয়াজ দিতে পারো, সবজি দিতে পারো। আমি এমনি জাস্ট করে নিলাম এটাকে সুন্দর চোখা বানিয়ে। তারপর এটাকে পাউরুটির মধ্যে বসিয়ে দিলাম। এর উপর দিয়ে দেবো চিজ, দিয়ে আবার আমি প্যানে একটু মাখন লাগিয়ে নিয়েছি। তারপর এটাকে দিয়ে দিলাম। পাউরুটিটাকে একদম এপিট ওপিট করে হালকা ব্রাউন করে ভেজে নিলাম। আর অবশ্যই কিন্তু গ্যাসটা লো ফ্লেমে রাখতে হবে। দিয়ে তারপর এটাকে কেটে দেখো এই রকম দেখাচ্ছে। ভিতরে আলু চোখাটার সাথে চিজটা দেওয়ার ফলে আরও কিন্তু দুর্দান্ত দেখতে লাগছে, আর খেতেও কিন্তু ফাটাফাটি। এটা একবার যদি তোমরা বাড়িতে বানিয়ে খাও তাহলে কি হবে বাড়ির লোকগুলো আবার তোমাকে বারবার বানাতে বলবে। এটা ছোট বড় বাচ্চা বুড়ো সবাই খেতে পারে। আর এটাতে কিন্তু আমি কোনো রকম ঝাল অ্যাড করিনি, তোমরা চাইলে কিন্তু সেটাও দিতে পারো। যেহেতু আমি এটা বাচ্চার টিফিনে দিচ্ছি তাই আমি একটুও কিন্তু ওই আলু চোখাটাতে কোনো রকম ঝাল দিইনি। না হলে কিন্তু তোমরা কাঁচা লঙ্কা কেটে ছোট ছোট করে দিতে পারো, তাহলে খেতে আরও ভালো লাগবে। বানালে অনেকভাবেই বানানো যায়, কিন্তু আমি এটা সিম্পল এরকম প্লেনের মধ্যেই বানিয়ে দেখালাম। যদি হাতে কম সময় থাকে তাহলে তোমরাও কিন্তু ঝটপট এই রেসিপিটা করে নিতে পারো, আলু চিজ স্যান্ডউইচ। আর এটা ছিল গতকালের টিফিন বক্স বা লাঞ্চ বক্স। ডিম আর কিছু ভেজিটেবল দিয়ে একটা ম্যাগি বানিয়ে নিয়েছিলাম শর্টকাট, এটাও শর্টকাট।